তোমাদের দেখাবো ঝাল পিঠে তৈরি করার রেসিপি। প্রথমে ঝাল পিঠে তৈরি করার জন্য কড়াইয়ে আমাদের খোসা ছাড়ানো কলাইয়ের ডালটা দিয়ে দিতে হবে। এই ঝাল পিঠেটা আমার ছেলেমেয়েরা খেতে ভীষণ ভালোবাসে। হালকা করে ভেজে নিতে হবে। হালকা করে যখন সুন্দর একটা মিষ্টি গন্ধ আসবে, ঠিক সেই সময় আরও 2 রকমের ডাল দিয়ে দিতে হবে। আবারও ভাজতে হবে। এটা সম্পূর্ণ ডালের পিঠে হবে। হালকা করে ভেজে নিতে হবে। এবার জল দিয়ে দিতে হবে। এবার কিছুটা সেদ্ধ হওয়ার পর আলু ছাড়িয়ে এইভাবে দিয়ে দিতে হবে। এর মধ্যে লাল আলু দিতে পারো। এদিকে শিলে মৌরি, কাঁচা লঙ্কা আর আদা ভালো করে বেটে নিতে হবে। নাড়াচাড়া করতে হবে, কারণ এটাকে সম্পূর্ণ সেদ্ধ করলে হবে না, 75 ভাগ বয়েল করতে হবে। নুন দিয়ে দিতে হবে। মশলাটা এবার কাঁচা না ভেজে ডালে দিয়ে দিতে হবে। অবশ্যই মশলাটা শিলে বেটে নেবে। শিলে বাটার রান্না কিন্তু ভীষণই ভালো লাগে। এবার কাঁচা মশলাটা এইভাবে নেড়ে নিতে হবে। হালকা হলুদ দিয়ে দিতে হবে। নাড়াচাড়া করতে হবে। এবার মধ্যে চিড়ে দিয়ে দিতে হবে। দেশি চিড়ে দিতে হবে। এর মধ্যে চালের গুঁড়ো দিয়ে দিতে হবে।
নাড়াচাড়া করতে হবে, ভালো করে মেখে নিতে হবে। আখের গুড় দিয়ে দিতে হবে। ভালো করে মাখিয়ে নিতে হবে। হয়ে গেল তৈরি। এবার এটাকে ঠান্ডা করতে দিতে হবে। মোটামুটি চালের গুঁড়োটা এমনভাবে দিতে হবে যাতে শক্ত হয়ে যায়, একটু ময়দা মাখা মাখা দিয়ে এটাকে ঠান্ডা করতে দিয়ে এদিকে নারকেলটাকে কুচিয়ে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিতে হবে। কেউ যদি মনে করো কোরানি দিয়ে কোরাবে তাও করতে পারো। আমার যেহেতু তাড়াতাড়ি আছে তাই করলাম, তবে কোরানি দিয়ে করলেই খেতে ভালো হবে। দিয়ে তারপরে এর মধ্যে গুড় দিয়ে ভালো করে নারকেলটাকে মেখে নিতে হবে। মেখে নিয়ে তারপরে এটাকে কড়াইয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। কড়াইয়ে নাড়াচাড়া কতক্ষণ করতে হবে? যতক্ষণ আঠা আঠা না হয়। যেই আঠা আঠা খুন্তির গা থেকে ছেড়ে যাবে অমনি হয়ে যাবে পুর। এটা হচ্ছে নারকেলের পুর। এই পুর দিয়ে ভাজা পিঠে ভাজলে একটা আলাদা টেস্ট হয়। তবে ভাজা পিঠে গরম গরম খাওয়ার থেকে বাসি খেতে ভীষণই ভালো লাগে। অনেকে আবার এই পিঠেটাকে রসায়ও ফেলে। এক কথায় বাঙালিদের যে যেমন পারে সে তেমন করে। তবে অনেকে যেমন ক্ষীর চাচি দিয়ে পুর করে সেটা করলে হবে না, এটা নারকেল দিয়ে করতে হবে, তবেই কিন্তু বেশ টেস্ট হবে। তৈরি হচ্ছে। প্রথমে আগে চালের গুঁড়ো নিয়ে একটু বাটির মতন করে তার মধ্যে নারকেলের পুরটা দিয়ে তৈরি করতে হবে। এমন করে করতে হবে যাতে, আমার হাজব্যান্ড আমাকে হেল্প করছে, ওকে বললাম একটু করে দাও, তাই ও করছে। ও অর্ধেক করেছে, আমি অর্ধেক করেছি। আগে বাটির মতন করে নিয়ে তার মধ্যে দেখো পুরটাকে দিয়ে মুখটাকে ভালো করে আটকাতে হবে। মুখ যদি ভালো করে না আটকাও তেলে বেরিয়ে যাবে। তেলে বেরিয়ে গেলে তেলের কালারটা নষ্ট হয়ে যাবে। ওই জন্য অবশ্যই এটাকে ভালো করে আগে পুরটাকে মুখটাকে বেঁধে নিয়ে তারপরে তুমি যেমন গোল করো, চ্যাপটা করো, কোনো ব্যাপার না, সম্পূর্ণ তোমার হাতের কাছে এটা। তবে দুই প্রান্ত কিন্তু সোচালো পুলির মতন করলে হবে না, ভোঁতা করতে হবে। পুলির মতন করলেই কিন্তু ভেঙে যাবে। তো যাই হোক, এটা আমার কাকিমার কাছে আমি এই রেসিপিটা শিখেছিলাম। তারপরে আমি নিজের মতন করে একটু মডিফাই করেছি। সব কিছুই আমি নিজের মতন করে করতে ভালোবাসি। তবে এই পিঠাটা আমার ফ্যামিলিতে ভীষণ ভীষণ ভালোবাসে, ফ্যামিলির সকলেই, হাজব্যান্ড, জামাই, মেয়ে, ছেলে। এখন আবার নতুন এক সদস্যা এসেছে আমার বৌমা, তাকেও খাওয়াবো, বুঝতেই পারছো। তো যাই হোক, এভাবে করে নিয়ে সরিষার তেলে কিন্তু ভাজতে হবে। এই পিঠেটা সরিষার তেলে ভাজলে একটা আলাদা সুঘ্রাণ আসে এবং খেতে ভীষণ ভালো হয়। তাই দর্শক বন্ধু, সরিষার তেলে ভেজে নেব। তো তৈরি করা হয়ে গেছে দেখো। এবার সরিষার তেল, ডুবো তেল, মানে যতটা পিঠে ততটাই কিন্তু তেল দিতে হবে, দিয়ে ভেজে নিতে হবে। ও কালারটা দেখো কী অসাধারণ! এইভাবে তোমরাও একটু বাড়িতে ট্রাই করবে, দেখবে ভীষণ ভীষণ সুন্দর হবে। তো বছরে একবার তো করতেই হয়, তাই করেছিলাম। এটা হয়েছিল 14ই জানুয়ারি, 29শে পৌষ। পিঠেপুলির যেটা আমাদের বাঙালি উৎসব, সেই পিঠা উৎসব মানে পৌষ সংক্রান্তির দিন হয়েছিল। তো আমি আজকে তোমাদের এটা দিলাম, তার কারণ অনেকে চাই এই রেসিপিটা, তাই দিয়ে দিয়েছি। বন্ধুরা, তোমরা ট্রাই করে দেখো এবং কেমন হয়েছে খেতে অবশ্যই বলবে। আমি তো খাওয়াতে পারলাম না, তবে রেসিপিটা দিলাম, যদি কারোর ইচ্ছে হয় করতে পারো। ভীষণ সুন্দর সুস্বাদু পিঠে, বছরের একবার আমি আমার ফ্যামিলিকে করে খাওয়াই। কেমন লাগলো জানাবেন। নতুন বন্ধুদের আবদার রইল, পাশে থাকবে। হবেও সুলেখা ভ্লগ, মানে সুলেখার পারিবারিক পারিপার্শ্বিক সব কিছু। একটু ভালো লাগলে শেয়ার করবে,
আর নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজকের মতন আসি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এই ভিডিও বা এই চ্যানেল একটু আলাদা ধরনের, সব রকম থাকে এই চ্যানেলে। তোমরা পাশে থেকে ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছ, আগামী দিনগুলোতেও এরকম ভালোবাসা দিও, তাহলে আমিও কাজ করব। কিছু থাকুক না থাকুক থাকুক, আনন্দ তো আছে, সেই আনন্দ সহকারে তোমাদের এইগুলো একটু শেয়ার করি। পাশে থেকো। টাটা, দেখা হবে পরের ভিডিওতে।